ইফতার করার সময় ভুলেও 4টি কাজ করবেন না। মানে আপনার ইফতার সামনে রেখে আপনি কখনো এই 4টি কাজ করবেন না। যদি করেন তাহলে আল্লাহ তাআলার দরবারে আপনার একটি রোজাও কবুল হবে না। খুব সাবধান, আমাদেরকে সতর্কতা অবলম্বন করে রোজাগুলি রাখতে হবে। আপনি সেই ফজরের নামাজের আগে আপনি সেহরি খেলেন, সারা দিন আপনি এই প্রচন্ড রোদ্রে কষ্ট করলেন, কিন্তু ইফতার সামনে রেখে ছোট্ট ছোট্ট এই 4টি ভুল করার কারণে আপনার রোজাগুলি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য খুব সাবধান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারিটা রোজাদারের জন্য একটা গুরুত্বপূর্ণ একটি জায়গায়, গুরুত্বপূর্ণ স্থান। আপনি ওই সময় যেই কোনো দোয়া করবেন, আল্লাহর হাবিব বলছেন আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিবে। এই জন্য ইফতার সামনে রেখে আমরা সাধারণ যে 4টি ভুল আমরা করব না। প্রথম নাম্বার, আমরা সাধারণত শহরের মানুষ যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে রেডিওর আজান শুনে ইফতার করে ফেলি। মনে রাখতে হবে, স্থানীয় আজান শুনে আপনাকে ইফতার করতে হবে। তার কারণ হচ্ছে রেডিওর আজানের অনেক সময় স্থানীয় জায়গায় অনেক সময় পরেও হয়, আবার অনেক সময় আগেও হয়ে থাকে। এই জন্য রেডিওর আজান শুনে যদি আপনি ইফতার করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন মিরাজে গেলাম তখন ওই সময় আমি কিছু লোককে দেখলাম যে তাদের পা গুলি উপরের দিকে আর মাথাটা নিচের দিকে ঝুলানো আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিজ্ঞাসা করলেন, এরা কারা? আল্লাহর হাবিবকে উত্তর দেওয়া হয়েছিল, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা ইফতারের সময় হওয়ার আগে ইফতার করে ফেলতো। তৃতীয় নাম্বার হচ্ছে, ইফতার সামনে রেখে ফেসবুকে রিলস দেখে ছেলেরা, টিকটক, ইউটিউব, এরপরে ইনস্টাগ্রাম, এইসবে রিলস দেখে মেয়েদের এইসব রিলসের মধ্যে ভালো কোনো জিনিস সহজে পাওয়া যায় না, ইসলামিক কন্টেন্ট নাই, সব হচ্ছে মেয়েদের উলঙ্গপনা দিয়ে ভরপুর। আর মেয়েরা যত বেশি উলঙ্গপনা করতে পারে তত বেশি ফেসবুক তাদেরকে আপনার এগুলি সাজেস্ট করে। এই জন্য ইফতার সামনে রেখে আপনি যদি এইসব ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে রিলস দেখে সময় নষ্ট করেন, আপনার রোজা নষ্ট হয়ে যাবে। তৃতীয় নাম্বার হচ্ছে, ইফতার করার সময় প্রচুর পরিমাণে খায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুমিন খায় 1 আতে, কাফের খায় 7 আতে। আপনি যখন ইফতার করবেন, 1 ভাগ ইফতার খাবেন, আরেক ভাগ পানি খাবেন, আরেক ভাগ জায়গাটা খালি রাখবেন, তাহলে আপনি অসুস্থ হবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ রাখবে। চতুর্থ নাম্বার যে ভুলটা আমরা করব না সেটা হচ্ছে মাগরিবের নামাজ, মাগরিবের সালাত। এই মাগরিবের সালাত নামাজ না পড়েই ইফতার খাওয়ার পরপরই অনেকে আছে ঘুমিয়ে যায়, সারা দিনের ক্লান্ত, আর ভাল লাগে না তার কাছে। এই জন্য আমার ভাইরা, নামাজ যেমন স্বতন্ত্র ইবাদত, রোজাও স্বতন্ত্র ইবাদত। আপনি যদি নামাজ না পড়েন, 1 ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাজা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সারা জীবনের সমস্ত নফল নামাজ দিয়ে এই 1 ওয়াক্ত ফরজ নামাজের সমপরিমাণ হবে না। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অবশ্যই ইফতারি করার পরে অবশ্যই মাগরিবের সালাত আদায় করতে হবে, তারপরে আপনি অন্যান্য কাজ করবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 4টি কাজ, আমরা যেগুলি থেকে বাঁচার সেগুলি বাঁচার তৌফিক দান করুক, আর যেগুলি করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেগুলির জন্য আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুক।